يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شهيد الشريف اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আপনারা অনেক ভালো কাজ করছেন। এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে। প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে। দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজের কারণে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। কি সুবহানাল্লাহ সবাই বলবেন না নাকি? সুবহানা বলতে আপত্তি আছে কোনো? একবার সুবহানাল্লাহ বলবেন, আমলনামায় 1000 নেকি লেখা হয়ে যাবে, 1000 গুনাহ ঝরে যাবে। আপনার জিকিরের আওয়াজ যত দূরে গেছে, যত দূরে গাছপালা কাঁচা পাকা, আপনার জিকিরের আওয়াজ যারাই শুনছে কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। এই জমিন সাক্ষী দিবে জাকিরের পক্ষে, আল্লাহ তোমার এই বান্দা আমার উপরে বসিয়া জিকির করছে। وعن معاوية رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم পড়বেন না নাকি আপত্তি আছে ভাই? একটু পড়িয়েন। এই দোকান বন্ধ করিয়া, ব্যবসা বন্ধ করে, টাকা পয়সা খরচ করে এখানে আসছেন কামাই করার জন্য। দুনিয়া, হ্যাঁ, কি কামাই করার জন্য আসছেন? তা আখিরাত মানে কি? সওয়াব। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়লেই তো সওয়াব পাবে। এগুলো মুখের থেকে আসবে না কেন? আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত বেশি মহব্বত করেন, আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ পড়বেন একবার, আল্লাহ পাক রহমত নাজিল করবে 10 বার। সবচেয়ে বড় বখিল কোন ব্যক্তি জানেন? সবচেয়ে বড় কিফটা, বখিল, কাঞ্জুস কোন ব্যক্তি জানেন? কথা বলে না, সবাই জানেন না। সবচেয়ে বখিল কোন ব্যক্তি বলেন তো? মাশাআল্লাহ, যে ব্যক্তি দুরূদ পড়ে না তার চেয়ে বড় বখিল, কাঞ্জুস আর হতে পারে না। এর জন্য যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনবেন অটোমেটিক বের হবে সাল্লাল্লাহু। এইটাই তো মজা।
এইটাই তো ভালো লাগে, অটোমেটিক মুখের থেকে চিন্তা করতে হবে কেন? নবীর নাম শুনবেন অটোমেটিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন থেকে বের হয়ে যাবে। মনে থাকবে তো? জীবনে একবার দুরূদ পড়া ফরজ, বলেন বলেন, জীবনে একবার দুরূদ পড়া। মজলিসে প্রথম নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। এই যে মজলিসে বসছেন না, প্রথমে যখন নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের নাম শুনবেন, সাথে সাথে প্রথমবার মজলিস পরিবর্তনের আগে প্রথমবার নাম শুনলি দুরূদ পড়া ওয়াজিব। নামাজের মধ্যে দুরূদ পড়া সুন্নাত। মজলিস পরিবর্তন ব্যতীত একই মজলিসে বারবার নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম নাম শোনার পরে দুরূদ পড়া মুস্তাহাব। ইমামে তহাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যতবারই নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম নাম শোনা হবে ততবারই দুরূদ পড়া ওয়াজিব। কিন্তু ফতোয়া হলো আগের উপরে, অর্থাৎ তহাবী রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া আছেন, মাসলাক হলো যতবার নবী আলাইহিসসালাতু নাম শুনবেন দুরূদ পড়া প্রতিবার ওয়াজিব। যাই হোক, খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো বয়ান কিছুটা কাজে লাগছে। আমি বয়ান করব, সাথে সাথে মোটামুটি পরীক্ষা নেওয়ার চেষ্টা করব, আল্লাহ কবুল করেন। খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশাআল্লাহ, এই তো সুন্দর লাগতেছে। আলা হালকাতি মিন আসহাবিহি ক্বালা মা আজলাসাকুম قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن نبي علينا قال الله ما أزنس ذلك قالوا الله ما أزنس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة رواه مسلم। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে, সরদার দো আলম আলাইহিসসালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে দামি, মিয়ারে হক, যারা আদেল, যাদের আদালতের ব্যাপারে গোটা দুনিয়ার কোনো ইমাম ইখতিলাফ করেন নেই, যাদের আদালতের ব্যাপারে দুনিয়ার কেউ ইখতিলাফ করেন নেই, যেই জামাতের ব্যাপারে আল্লাহ পাক রাজি, যেই জামাতও আল্লাহর উপরে রাজি, যেই জামাতের ব্যাপারে কে রাজি, এবং যেই জামাতও কার উপরে রাজি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ। মারাত্মক জামাত, যেই জামাতের কারণে, যেই কাফেলার কারণে, যেই দলের কারণে, যেই ব্যক্তিদের কারণে আমাদের থেকে মক্কা অনেক দূরে, মাঝখানে বিশাল পৌত্তলিকদের দেশ, সব মুশরিক নাকি ভাই? তৎকালীন সময় ট্রেন, বাস কিছুর ব্যবস্থা ছিল না, অথচ লালমনিরহাট এটা কোন দেশের জেলা? ও, আপনারা জানেন তো, দেখা যায়। লালমনিরহাট কোন দেশের জেলা? ওই লালমনিরহাটে একটা মসজিদ পাওয়া গেছে, যে মসজিদের নাম হারানো মসজিদ। কি মসজিদ ভাই? সেই মসজিদের গায়ের মধ্যে, ইটের গায়ের মধ্যে লেখা 69 হিজরি। কত হিজরি? এই স্বেচ্ছাসেবক, এই স্বেচ্ছাসেবক চুপ করেন, বসেন বসেন, চিল্লে চিল্লে, হ্যাঁ ভাই বসেন, চিল্লে বসেন বাবু, বসেন, বসিয়া বলেন 69 হিজরি। কোন হিজরি? আর সাহাবায়ে কেরাম ছিলেন 100 হিজরি পর্যন্ত। 69 হিজরি, সুবহানাল্লাহ। লালমনিরহাট, ট্রেন নাই, বাস নাই, গাড়ি নাই, রাস্তা নাই, সেখানে এসে তারা মসজিদ, ওই জমানায় বুঝেন কিছু, সাধনাটা কাকে বলা হয়, চেষ্টা কাকে বলা হয়, অথচ আমরা গুরুত্ব দেই না দিনকে। আরে
আপনি কি জানেন পাক উপমহাদেশে ইসলাম প্রথম কারা এই 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 গুড়ি কিরমির গোষ্ঠী বয়ান করার সময় ডিস্টার্ব করে? তোমার এটা কাজটা কি বলো তো? তোমার কি কাজ? তোমার ওখানে এতক্ষণ ফিটিং সিটিং করছো, কাজটা কি তোমার? আর বয়ান শোনো তুমি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়্যিল উম্মি। কাদের মাধ্যমে? 712 ঈসাই সালে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি, মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি 5000 সৈন্য নিয়ে ম্যাকারনের পথ ধরে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে কলেমার পতাকা উড্ডয়ন করছেন। অথচ তার আগেও মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বলেন মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একার হাতে প্রায় 1 কোটি, কত? মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতে প্রায় 1 কোটি মুরশিদ ইসলাম গ্রহণ করেছেন। এই গোটা পাক উপমহাদেশে কালেমার দাওয়াত পৌঁছাইছে কারা? মুর্শিদ, পীর, বুজুর্গ, শায়েখ, মাশায়েখরা। এদের মাধ্যমে দিন ঘরে ঘরে পুষছে। মনে রাখবেন, পাক উপমহাদেশে শুধু রাজত্ব বা ক্ষমতার মাধ্যমে দিন আসে নাই বিধায় আমাদের ক্ষমতা হারালেও দিনের বাতি বাড়ছে, কমে নাই। উদাহরণস্বরূপ, বুঝি নাই বাংলা কথা, স্পেনের মধ্যে মুসলমানের 750 বছর রাজত্ব ছিল। খ্রিস্টানরা সে দেশ দখল করার পরে মসজিদ ছিল না, মাদ্রাসা, কলেমা পড়তে, কারবার সব ক্লিয়ার। আপনারা জানেন তুর্কির মধ্যে মুসলমানদের শাসন ছিল 750 বছর। কামাল পাশা সেখানে দখল করার পরে সব ধ্বংস করে, আজান বন্ধ, কালেমা বন্ধ, মসজিদ বন্ধ, আরবি শব্দ চুজ করা বন্ধ। আলেমদেরকে হত্যা করছে, যেই পরিমাণে আলেমকে হত্যা করছে আপনি চিন্তাও করতে পারবেন না। এই কামাল পাশা, যাকে কামাল আতাতুর্ক বলা হয়, এই যে কত আলেমকে হত্যা করছে, নাস্তিক, বদমাশ, বেঈমান, সব ধ্বংস করে ফেলছে। ইসলামের কৃষ্টি কালচার, মসজিদগুলিকে তারা মিষ্টি বানায় ফেলাইছে। ওই বার, এই যে আয়া সুফিয়া, এটা তো মসজিদ ছিল, এই আয়া সুফিয়াকে কি বানায় ফেলাইছে? গির্জা না, পরবর্তীতে জাদুঘর বানায় ফেলাইছে, বার বানায় ফেলাইছে। অথচ কতবার মসজিদ ছিল। বোখারা, তাসকান, সামারকান্দ, উজবেকিস্তান, কাজাকিস্তান, সেখানে রাশিয়া দখল করার পরে 72 বছর পর্যন্ত কোরআন কিনতে পাওয়া যায় নাই, পড়তে পারে নাই। অথচ বাংলাদেশে খ্রিস্টানরা দখল, একই সময় স্পেন দখল করছে। ওই সমস্ত যুগের মধ্যেই তো এই বাংলাদেশ টাংলা সবই, কথাটা বুঝাতে পারি নাই। এই বাংলাদেশ, এই পাক উপমহাদেশে খ্রিস্টানরা প্রায় 200 বছর শাসন করার পরেও মসজিদের সংখ্যা বাড়ছে না কমছে? ও, মাদ্রাসার সংখ্যা বাড়ছে না কমছে? এই টুপিওয়ালাদের সংখ্যা বাড়ছে না কমছে? দাড়িওয়ালাদের সংখ্যা বাড়ছে না কমছে? আরে ভাই, আপনাদের ভারতের এক কর্নারের মধ্যে, প্যাটের মধ্যে এক কাছে, 3 দিকে ভারত, এক কর্নার দিয়ে মিয়ানমার, আর একদিকে বঙ্গোপসাগর, মাঝখানে সব ভারত। এই ছোট্ট একটা জায়গার মধ্যে 92% মুসলমান কেন? একদিনও চিন্তা করছেন? একদিনও মাথার মধ্যে আসছে না? আসবে কেন? এই 92% মুসলমান এই ছোট্ট একটা দেশের মধ্যে, অথচ 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। কাদের দাওয়াতের কারণে? কোন কারণে? এই চিন্তা আপনার মধ্যে, আমার মধ্যে নাই। সমস্ত মাশায়েখদের কারণে, হক্কানি পীর বুজুর্গদের কারণে, অন্য কার কারণে নয়। সমস্ত পীর বুজুর্গ, হক্কানি পীর বুজুর্গর কারণেই এদেশে কথা কয় না। সন্দেহ তো অবশ্যই আছে। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন?
খানজানি রহমতুল্লাহ আলাই, শাহ পরান রহমতুল্লাহ, শাহ মখদুম রহমতুল্লাহ আলাই, এরাই তো দ্বীনের বাতি জ্বালাইছেন। মাদ্রাসার লাইন বলবেন, কোন মাদ্রাসা? কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার মুরব্বীরা কারা ছিলেন? এদেশে প্রথম হাদিসের দর্স কে দিচ্ছেন? এই পাক বদ উপমহাদেশে প্রথম তফসিরের কিতাব কি লিখছেন? প্রথম হাদিসের দর্স শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দিলবি রহমতুল্লাহ আলাই, যিনি শাহ আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাই সন্তান। তিনি একজন শায়েখ ছিলেন, পীর ছিলেন। তার সন্তান হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাই, তিনি একজন শায়েখ ছিলেন, পীর ছিলেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দিলবি রহমতুল্লাহ চার সন্তান, শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল কাদের সাহেব রহমতুল্লাহ আলাই, শাহ রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ, শাহ ইসমাইল শহীদ যিনি বালাকোটে শহীদ হয়েছেন, ইনিও শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দিলবি রহমতুল্লাহ আলাই ছোট সন্তান। এই শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যাকে শাহ সাহেব বলা হয়, কি বলা হয়? শাহ সাহেব। মুহাদ্দিস দেহলভি যাকে বলা হয়, এই শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই প্রথম 1803 ঈসাই সালে, প্রথম 1803 ঈসাই সালে এই ব্রিটিশ হটাও বিরুদ্ধে ফতুয়া দিয়েছিলেন যে ব্রিটিশ হটাতে হবে, এদেশ থেকে তাড়াতে হবে। বুঝাতে পারিনি। তাদের শাগরেদ কাসেম মাহমুদ রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গিউর রহমতুল্লাহ আলাই, তাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে আজকে ইলমে দ্বীনের আলো ছড়াইয়া পড়ছে। কথা ঠিক না? তফসির কি লেখছেন প্রথম ফার্সিতে? শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই প্রথম পাক বদ উপমহাদেশে ফার্সিতে কি লিখছেন? তফসির লিখছেন। এবার তবলিগ বলবেন, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি একজন শায়েখ ছিলেন, পীর ছিলেন। তার আব্বুর খলিফা ছিলেন হজরত খলিল আহমদ চাহানুর রহমত খলিফা ছিলেন। চাহারনপুরি খলিল আহমদ চাহানুর রহমতুল্লাহ আলাইকে রশিদ আহমদ গঙ্গিউর রহমতুল্লাহ আলাইয়ের প্রথম খলিফা। কি কথা ঠিক না? আলিয়া মাদ্রাসার মাধ্যমে বলবেন, চরমনে আলিয়া, শর্ষিনা আলিয়া, ধামতি আলিয়া, এর পিছনে কারা? কথা কয় না। হ্যাঁ, হাটাজাই মাদ্রাসা বলবেন, তাও সব পীর মাশায়েখরা। পীর মাশায়েখদের মাধ্যমে, মোহাব্বতের মাধ্যমে তারা সিনা বা সিনা ঈমান ঢুকাইছে। এমন জায়গায় ঈমান ঢুকাইছে যেখানে ব্রিটিশদের তলোয়ার পুষতে পারে না। ব্রিটিশ আঘাত করে সেখান থেকে ঈমান বের করতে পারে নাই। আমাদের দেশের মোহাব্বতের ভিত্তিতে ঈমান আমরা পেয়েছি। মোহাব্বত, ভালোবাসা, এর জন্য আমাদের দেশের গরিবরা ইসলামের জন্য সবচেয়ে বেশি ত্যাগী। বিশ্বাস করবেন না, আমাদের দেশের গরিবরা ইসলামের জন্য যেই পরিমাণে ত্যাগ করছে, এই রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, আমাদের দেশের বড়লোকরা ইসলামের বহুত বড় খেদমত করে নাই। ইসলামের সবচেয়ে বড় খেদমত করছে আমাদের দেশের গরিব মানুষগুলি। এখনো দেখবেন, এখন 98% মাদ্রাসার ওলামায়ে কেরাম কাদের সন্তান? এদের মাধ্যমে দিন আছে। এটি সত্য কথা। আমাদের গরিব মা বোনেরা তারা কি করছেন? ভাত পাকাবার সময় এক মুষ্টি চাল আগে রাখছেন ওলামাদের জন্য, তোলাবাদের জন্য। জানেন, হাজারো আলেমরা আছে এত জেহিনী, এত মেধাবী। আচ্ছা বলেন তো, যারা 3 মাসে 1 বছরে কোরআন শরীফ 30 পারা কোরআন হেফজ করে, এদের মেধা নাই? কথা কয় না। একেবারে কম না অনেক বেশি? এরা বিসিএস ক্যাডার হতে পারতো না, ডিসি হতে পারতো না, এসপি হতে পারতো না, সচিব হতে পারতো না, অথচ সব কিছু লাঠি মারছে দিনের জন্য তারা। আমি বিশ্বাস করি যত মুহাদ্দিস বিসিএস ক্যাডাররা এদের এলেমের সামনে, জ্ঞানের সামনে তুচ্ছ। আপনি বিশ্বাস করতে পারবেন, আপনি যান কওমি মাদ্রাসা ইফতা বিভাগে, যান তাকাসসুস বিভাগে, একটা ইফতার ছেলে, তাকাসসুসাতের ছেলে 1 বছরে যেই পরিমাণ মোতালা করে, 1 বছরে যত ঘন্টা মোতালা করে, ওই ইউনিভার্সিটির ছাত্রগুলি সারা জিন্দিগিতে এই পরিমাণ মোতালা করে না।
এত কিছু ত্যাগ করে তারা সব কিছু দেখে যে যারা আমাদের সাথে প্রাইমারিতে থার্ড হইতো, ফোর্থ হইতো, তারা বিসিএস ক্যাডার, আর আমি 2টার মৌলবি। সব কিছু ত্যাগ করছে কিসের জন্য? জোরে বলেন। আর তুমি তাকে টিটকারি করো বাবা এই দিনের জন্য, আর কিচ্ছু না। যাদের ত্যাগের কারণে আজকে তুমি কলেমা পড়তে পারতেছো। আজকে আলেম শূন্য হয়ে যেতেছে। আমরা আলেম শূন্য হলে দেশের মধ্যে ইসলাম থাকবে না। তোমার আমার দাওয়াতে ইসলাম চলবে না, হবে না। এই জন্য দেখবেন গোটা দুনিয়ার মধ্যে যেখানেই খ্রিস্টান ইসলামের দুশ্মনরা ক্ষমতা নেয়, প্রথম হত্যা করে কাদেরকে? কারণটা কি বলো তো? তোমরা জানোই না। আপনারা জানেন ওহুদের ময়দানে ঘোষণা হয়েছে কুতিলা মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ উঠে গেছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু নেতৃত্ব ছিল ওহুদের ময়দানে। তারও বিশ্বাস ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই। ওহুদের কিনারায় গিয়ে তিনি প্রশ্ন করছেন, এ আবু বকর কি জিন্দা আছে? কার কথা জিজ্ঞাসা করছে? কেন তার ধারণা কি ছিল? নবী দুনিয়াতে। আচ্ছা বলেন তো প্রশ্ন কি করছে? আবু বকর কি? এই প্রশ্ন কেন করলেন? নবী আলাইহিস সালাম তিনি বললেন, খবরদার, চুপ থাকো, জবাব দিও না, চুপ থাকো, জবাব দিও না। এবার দ্বিতীয় প্রশ্ন করছে, ওমর কি জিন্দা আছে? এই 2টা প্রশ্ন কেন করলেন? প্রথম প্রশ্ন, দ্বিতীয়বার এরা আবু সুফিয়ানের নাম তো জানেন, যিনি বহুত বড় জ্ঞানী ছিলেন। আবু জাহাল মারা যাওয়ার পরে প্রত্যেকটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ আবু জাহাল 2য় হিজরিতে দুনিয়ার থেকে বিদায় হয়, মারা যায়, জাহান্নামের কীট হয়। এরপর ইসলামের বিরুদ্ধে যতগুলি ফতে মক্কার আগে যতগুলি যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে কে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 2টা প্রশ্ন কেন করছেন? উনি জ্ঞানী, উনি জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, কিন্তু আবু বকর যদি জিন্দা থাকে আবার ইসলাম দাঁড়ায় যাবে। যদি ওমর জিন্দা থাকে আবার ইসলাম। তাই বেঈমানরা জানে, খ্রিস্টানরা জানে, ইহুদিরা জানে, ইসলামকে আমরা যতই ক্ষতি করি না কেন, ইসলাম ও মুসলমানকে যতই কচু কাটা করি না কেন, যদি আলেমরা জিন্দা থাকে ইসলামের বাতি আবারও জ্বলতে থাকবে। এটা ওরা জানে। দেখেন, এলেম ব্যতীত দিন চলতে পারে না, এটা মনে রাখবেন। এলেম ব্যতীত দিন চলতে পারে না। দেখেন এখানে বাতি জ্বলতেছে, পাওয়ার হাউস কোথায়? এখানে না। পাওয়ার হাউস কোথায়? আশুগঞ্জ, ভেড়ামারা, কর্ণফুলি। আপনারা সবাই ক্ষিপ্ত হয়ে গেছেন, কুমিল্লার মানুষ বাতি ব্যবহার করবেন না, ভেঙে চুরমার হয়ে করছেন। আচ্ছা বলেন তো, পাওয়ার হাউস ঠিক থাকে, বিবাড়িয়ার লোক বাতি ব্যবহার করবে কি করবে না? বিবাড়ির লোক ক্ষিপ্ত হয়ে গেছেন, বাতি ব্যবহার করবে না। গোটা বাংলাদেশ ক্ষিপ্ত, বাতি ব্যবহার করবেন না। পাওয়ার হাউস ঠিক, ভারতের মানুষ বাতি ব্যবহার করবে কি করবে না? পাওয়ার হাউস ঠিক, এক জায়গায় না এক জায়গায় বাতি, আর পাওয়ার হাউস বন্ধ। ধরে নেন কুমিল্লার মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, আলেম রাখবেন না, পিঠে তাড়ায় দিয়েছেন। আলেমরা গিয়ে বিবাড়িয়া দাওয়াত দেবে, সেখানে মানুষ কলেমা গ্রহণ করবে। বিবিআর মানুষ ক্ষিপ্ত হয়ে, আপনারা বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছেন, ভারতের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছেন, আলেম রাখবেন না। আলেম যে আফ্রিকার জঙ্গলে গিয়া দাওয়াত দিবে, সেখানে দিনের বাতি জ্বলবে, কথা ঠিক না? বলতে পারো যে আলেম লাগবে কেন? আমরা কি করছি? আমরাও তো পারি, আমরা তো আয়াত টায়াত কম জানি না, আমরা কেন দিনের বাতি রক্ষা করতে পারবো না? তোমাদের দাওয়াতে দিনের বাতি থাকবে না। তোমরা যেই পরিমাণে জানো, এই পরিমাণে এলেমে দিনের বাতি, তোমার সেই এলেম, আমার মতো যে এলেম, এই এলেমে দিনের বাতি থাকবে না। বলে কেন? কোরআন ও হাদিসের মধ্যে হাজারো জটিল প্রশ্ন আছে যেগুলো খ্রিস্টানরা জানে। আপনি মসজিদে দাওয়াত নিয়ে যাবেন, একজন খ্রিস্টান পণ্ডিত বলবো, ভাই কি নিয়ে আসছেন? বলে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত। বলে কোরআন কি সত্য?
তাহলে হ্যাঁ অবশ্যই সত্য। তাহলে ভুল নাই? তাহলে না, কোনো ভুল নাই। এবার আপনাকে খ্রিস্টান পণ্ডিত প্রশ্ন করবে, বলেন তো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানায় নবী কয়জন ছিল? আপনি বলবেন একজন। এটা মাশহুর কথা, হাদিসের মধ্যে আসছে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানায় নবী কয়জন ছিল? একজন, অন্য কেউ না, শুধু একজন ছিল, অন্য কোনো নবী ছিল না। এটা দলিল, কি দলিল তার সাহাবে। আপনাকে তখন বলবো কাযযাবাত কওম নূহিল মুরসালিন। আপনি বলছেন একজন, কোরআন বলছে বহুজন, মুরসালিন জমা। অথচ আপনি বলছেন একজন, কোরআন বলছে কারণ কার কথা সত্য? কই কোরআনের কথা সত্য হলে সে বহুত লাগাইলো কেন? আপনার তো জবাব নাই। তাফকিমের জন্য, তারকিবের জন্য জমা ব্যবহার করা হয়। এই জবাব যদি আপনার জানা না থাকে, আপনি কি বলবেন? আসলে এতদিন কি জানলাম, কি বুঝলাম। এরকম একটা দুইটা প্রশ্ন না, খ্রিস্টানরা হাজারো প্রশ্ন জানে। আপনাকে এক মুহূর্তের মধ্যে, কেন শয়তানের এলেম তো অনেক নাকি কম? গোটা নবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণে এলেম দিছে, শয়তানকে আল্লাহ পাক এই পরিমাণে এলেম দিছে। তাও ইজমালি না তফসিলি, ব্যাখ্যা সহকারে। আসমানি কিতাব মোট কয়টা? 104টা। এই 104টা কিতাবের এলেম শয়তানকে আল্লাহ পাক দিছে তফসিলি, ব্যাখ্যা সহকারে। যদি আপনাকে জটিল প্রশ্ন করে আপনি জবাব দিতে পারবেন, তখন আপনার মধ্যে কি পয়দা হবে? ইসলাম আপনারটাও শেষ, তারটাও শেষ। আপনাকে বলবে ভাই বুখারী নিয়ে আসছেন, বলে হ্যাঁ বুখারী সহিহ, বলে সহিহ, বলে আসলে সহিহ, বলে হ্যাঁ। আপনাকে প্রশ্ন করবে, খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে রাবির উপর প্রশ্ন তুলছেন, খোদ ইমাম বুখারী যে রাবিকে সমালোচনা করছেন, সেই রাবির হাদিস যদি বুখারীর মধ্যে নিয়ে আসে, তাই বুখারী সহিহ থাকে কিভাবে? কি অবস্থা? হ্যাঁ, আপনি ভাবছেন যে এত এলেমের দরকার নাই, দুই একটা আয়াত টায়াত, দুই একটা হাদিস জানলেই যথেষ্ট। আল্লাহ, তাই বলতে পারেন হুজুর এই প্রশ্নগুলি করে না কেন খ্রিস্টানরা? শোনেন, বাঘের বাচ্চা নিজের শক্তিতে খেলা করে না। বাঘের বাচ্চা শত্রু আছে কি নাই? তো বাহিরে নেমে খেলা করে কিভাবে? ওর তো সেই শক্তি নেই প্রতিহত করার মতো। বাঘের বাচ্চার এই শক্তি নাই যে তার শত্রুর মোকাবেলা সে করবে। কিন্তু বাঘের বাচ্চা বাহিরে নেমে খেলা করার কারণটা কি? ওর নিজের শক্তিতে না, পিছনে বাঘ আছে। যারা বলেন কি আছে? ওই বাঘ পিছনে থাকার কারণে বাঘের বাচ্চার উপরে ওর শত্রু আক্রমণ করে না। যদি বাঘ পিছনে না থাকতো, এক মুহূর্তের জন্য বাহিরে বাইর হতে পারতো না। আজকে ইসলামের দুশমনরা আপনারা আঘাত করে না, প্রশ্ন করে না কেন? ওই মাদ্রাসায় বড় বড় আলেমরা আছে, ওরা সারাদিন কিতাবের মধ্যে মগ্ন থাকে। যখনই আপনি প্রশ্ন করবেন, ওই বাঘ বের হয়ে আসবে, তোমার প্রশ্নই জবাব, এই প্রশ্নই জবাব, এই প্রশ্ন। দেখেন, তাচ্ছিল্য করিয়েন না। আমাদের যুবক বাবাদেরকে বলবো, বাবারা আমাদেরকে তোমাদের মন মতো দিন শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে ব্যস্ত করিও না, উদ্বুদ্ধ করিও না। অধিকাংশ যুবকরা কি চায় জানেন? আমাদের বক্তাদের থেকে, আলোচক থেকে, হুজুর আমি যেইভাবে আসি আমাকে এইভাবে ইসলাম শিক্ষা দেন। এই কাজ করিও না বাবা, এইটা মিজাজ হয়ে গেছে আমাদের মধ্যে। এই জন্য আমরা বক্তারা কতক্ষণ নায়িকাদের কথা বলি, কতক্ষণ গানের কথা বলি, কতক্ষণ এইটার কথা বলি, কতক্ষণ হাসাই, কে কত হাসাইতে পারি, এগুলি বয়ান না। তা বলতে পারো যে বলে করে কেন? ওই যে তোমরা চাও, বেচারা নষ্ট হয়ে গেছে, বেচারার লোক টোপ আছে হয়তো, বা বেচারার চাহিদা আছে, যুবকরা আসে, ওদের চাহিদা হলে এই সমস্ত। এখন বক্তারা চিন্তা কত হাসাইতে পারি, বিড়ি কেমনে টানে, কোন নায়িকার চেহারা কেমন, এই শুনি যে আমি জানি না সমস্ত। আমি এই কথা বলি কেন? এটা হলো যুবকরা চায় আমার মতো ইসলামকে সাজাই। আমি হুজুর দাড়ি কাটি, দাড়ি ছাটি, প্যান্ট শার্ট পরি, টুপি ভালো লাগে না, আমার মতো ইসলাম কি আছে বলেন?
এই কথা বলিও না, বরং এইভাবে বলো, রুগী গিয়া যদি ডাক্তারকে বলে, এই ডাক্তার সাহেব, আমি এলাকার চেয়ারম্যান, আমি এমপি সাহেব আপনার কাছে আসছি, ডাক্তার সাহেব আমার এই কুমিল্লার রসমালাই আমার কাছে খুবই প্রিয়, কুমিল্লার রসমালাই, খাবারদার আমার ডায়াবেটিস আছে, রসমালাই খেতে নিষেধ করবেন না। রসমালাই খেতে কি খুব বুদ্ধিমান রুগী না ভাই? ওই কলে হাজি বুদ্ধিমান রুগী না, না বোকা রুগী? আচ্ছা বলেন তো, ওই রুগীর কওয়া কি উচিত ছিল? বলেন তো। ডাক্তার সাহেব শোনেন, ডাক্তার সাহেব আমি ডায়াবেটিস রুগী, মিষ্টি ছাড়তেই পারি না, মিষ্টির ভয়ানক ব্যাপারে এমন ভাবে বলুন, মিষ্টি খাইলে কি ক্ষতি হয়, কত ক্ষতি হতে পারে, আমার কাছে এমন ভাবে তুলিয়া ধরুন যেন আমি মিষ্টি ছেড়ে দিই। এইটা কোন রুগী? জোরে বলেন। আর যে রুগী বলবে, ডাক্তার সাহেব আমি যেন মিষ্টি খাইতে পারি, ছাড়তে বলবেন না, আর যদি ডাক্তারও তার অনুযায়ী ট্রিটমেন্ট দেয়, যত পারেন খান, বন্ধুরা দুশ্মন? জোরে বলেন। আমরা তো ডাক্তার হিসেবে এখানে আসছি, আমাদের কাজটাকে এখানে আসছি কেন? আপনারা এখানে আসছেন কেন? এই দোকান বন্ধ করিয়া, ব্যবসা বন্ধ করিয়া, কষ্ট করিয়া এখানে আসছেন না কেন? রুগী। এখানে কোরআন হাদিসের এখন ডাক্তারি করা হবে, ট্রিটমেন্ট দেয়া হবে। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ফায়দা অর্জন করার জন্য আসছেন। এখন বলবেন, হুজুর আমি যা করি করতে দেন, বয়ান করেন, হাসি তামাশা করেন, বাবা মনে কিছুরই সব নষ্ট হয়ে যেতেছে। আমরা কি করি জানেন? আমার মত ইসলামকে সাজাইতে চাই, ইসলাম অনুযায়ী আমাকে সাজাতে চাই না। হুজুর আমি বেপর্দা, বেপর্দা কোন জায়গায় আছে? আমার এক আত্মীয় সে দাড়ি ছাটে, দাড়ি কাটে। সে একজনকে বলছে, হুজুর এমন কোনো মাসালা টাসালা দেখাইতে পারেন একটু, কোনো রকমের যেন এই দাড়ি ছাটা মাটার কোনো জায়গাটা গাছ আছে কিনা একটু দেখাইয়া দেন তো, একটু বাড়ি করে দেন তো। ও বেচারা কি চায়? নিজ অনুযায়ী ইসলামকে সাজাতে চায়, ইসলাম অনুযায়ী নিজেকে সাজাতে চায়। আমি কথাটা বুঝে, রাগ করিও না বাবা, তুমি ভাবিও না ইসলাম আস্তে আস্তে ভালো হবে, এটা ভুল। ইসলাম আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, এটাই বাস্তবতা। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, তুমি যদি আবার ওঠো আমি তোমার অবস্থা ক্রাশিং করিয়া ফেলাবো। জানো না আমি তোমাদের এই সমস্ত ফালতু বয়ান করতে পারি না, ফালতু মানুষ। একবার বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এগুলি ভাই যারা ড্যান্স ম্যান্স দিয়ে বয়ান করে তারা সম্ভব। মানুষের জেহেন নষ্ট করে দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি আল্লাহ, জোরে বলেন আরো জোরে, একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার মতো থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। এখন বলেন তো আস্তে আস্তে ভালোর দিকে যাবে না খারাপের দিকে? কিসের দিকে? কথা কয় না। কিসের দিকে? খারাপ হইতে 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 গোটা দুনিয়ার মধ্যে একজন আল্লাহ বলার মতো কেউ, তখন কিয়ামত হয়ে যাবে। আপনি ভাবিয়ে না আস্তে আস্তে ভালো হবে সব। আস্তে আস্তে কাটছেন, এইটা লাগবে না, 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 এইটা লাগবে না। এক ব্যক্তি অশ্বমীর কাছে গেছে হাতের মধ্যে বাঘ খাড়ার জন্য। দেখেন নাই টিটু করে, টিটু ওই যে হাতের মধ্যে এইটা খাড়ে সেইটা খাড়ে, দেখেন নাই? কি খাড়ার জন্য গেছে? বাঘ। যে আমাকে টিটু করে দেন, বাঘ খাড়িয়া দেন। বাঘ খাটতে অশ্বমীর কাছে গেছে, এটা অশ্বম বলা হয় আরবিতে। অশ্বমীর কাছে গেছে বাঘ খাড়ার জন্য।
আপনারা জানেন টিটু কেমনে করে? সুচ দিয়ে ফোড় দেয়, ফোড় দিয়ে রং লাগায় দেয়, আর কোনোদিন মুছে না। তাই উনি বাঘ খাওয়ার জন্য গেছে, সুইচ দিয়ে ফোড় দিছে, ফোড় দেয়, ব্যথা ভাই কি খাটতেছেন? বলে বাঘের ল্যাস কাটতে আসি। এখন বলছে মানে পাগল টাগল, আমার হাতের মধ্যে বাঘ থাকবে, এটা কি মাসামাসি লড়াবে নাকি? ওর ল্যাজের দরকার কি? এটা দরকার নেই। ঠিক আছে, আবারও ফুট দিছে, বলি কি খারেন? তাহলে বাঘের পাও খাটতে আসি। আপনি পাগল টাগল, এটা আমার হাতে থাকবে, এটাকে হাঁটবে, শিকার করবে, ওর পায়ের দরকারটা কি? আবারও ফুট দিছে, ভাই কি খারেন? তাহলে বাঘের পেট খাড়ি। তাহলে আপনি পাগল টাগল, কি খাবে? ওর পেটের দরকারটা কি? বলে ঠিক আছে। আবারও ফোট দিছে, বলে আরে ভাই কি আল্লাহ ব্যথা, কি হয়েছে কি হয়েছে, কি খারেন? বলে বাঘের মাথা খাড়ি। বলে আপনি পাগল, এটা থাকবে হাতের মধ্যে, এটা কি শিকার করবে? মাথার দরকারটা কি? এখন ব্যক্তি সুইটুই রং ফালাইয়া দিয়ে বলে যেই বাঘের পাও নাই, লেজ নাই, পেট নাই, মাথা নাই, এরম বাঘ মাওলায়ও বানা নাই, আল্লাহও বানা নাই, আমিও বানাতে পারবো না। এখন আমরা ইসলামকে শার্টকাট করতে 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 আস্তে সব ছাড়িয়ে দিই। ইসলামকে নিজের মতো সাজায়, ইসলাম অনুযায়ী নিজেকে সাজান। রাগটা করছেন খালি আমরা রাগ করি, খালি রাগ করি, রাগের জমিতে ফসল হয়, রাগ করিয়া না। ইসলামকে ইসলাম অনুযায়ী সাজান, ইসলাম অনুযায়ী নিজেকে সাজান। আপনার ওজনে ইসলামকে সাজায়েন না। আমার বেপর্দা, ইসলামকে বেপর্দা বানাইতে হবে। আমি দাড়ি নাই, ইসলামকে দাড়ি ছাড়া বানাইতে হবে। আমি প্যান্ট শার্ট পরি, ইসলামকে প্যান্ট শার্টওয়ালা বানাইতে হবে। আমার জিকির নেই, ইসলামকে জিকির মুক্ত করতে হবে। আমি সুদ ঘুষ খাই, ইসলামকে সুদ ঘুষওয়ালা বানাইতে হবে। এই চিন্তা করিয়েন, করিয়েন না। আল্লাহর রাস্তা অনুরোধ করি, করিয়েন, করিয়েন না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা, আমরা কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এ মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, আংশিক না পূর্ণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছে, যাহা থেকে নিষেধ করছে, সব কিছু করো, সব জিনিস থেকে নিজেকে বিরত রাখো। আমার নবী নামাজ পড়ছে, তুমিও নামাজ পড়ো। আমার নবী রোজা রাখছে, তুমিও রোজা রাখতে থাকো। আমার নবী পর্দা করছে, তুমিও পর্দা করো। আমার নবী ঘুষ খায় নাই, তুমিও ঘুষ খাইও না। আমার নবী সুদ খায় না, তুমিও কোনোদিন সুদ খাইও না। আমার নবী বিপর্দা অপকর্ম লিপ্ত হয় নাই, তুমিও হইও না। আমার নবী মিথ্যা কথা বলে নাই, তুমিও মিথ্যা কথা বলিও না। আমার নবী ধোঁকাবাজি করে না, তুমিও ধোঁকাবাজি করিও না। আমার নবী দ্বীনের জন্য জীবন উৎসর্গ করার জন্য মাঠে ময়দানে ঝাঁপায়া পড়ছেন। আমার নবী রক্ত ঝরাইছেন। আমার নবী দান দান শহীদ করছেন। আমার নবী শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবদগ্ধ ছিলেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষুধার্ত অবস্থায় পেটের মধ্যে পাথর বান্ধিয়া ফেলাইছেন। আমার নবী দ্বীনের জন্য কত অপবাদ, কত দুর্নাম, কত গালি সহ্য করছে। আমার নবী হক কথা বলছেন, কোন অবস্থাতেই বেহকের সাথে আপোষ করেন নাই। আমার নবী চোখে দিয়া পানি ঝরাইছেন, তুমি কেন চোখের থেকে পানি ঝরাও না? ওয়ান মুতাররাফান নাবি قال اتيت النبي صلى الله عليه وسلم يصلي وللزوف عزيز كعزيز المرزل من البقاء। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালাইয়া দিলে পাতিল থেকে গুম গুম আওয়াজ আসতে থাকে। ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতো। তুমি আমি কেন কাঁদি না? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সামনের কাতারে, নামাজের সামনের কাতারে কাঁদতেন, পিছনের কাতারের থেকে কান্নার আওয়াজ পাওয়া যাইত।
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। তোমার আমার চোখে কেন পানি থাকবে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। তোমার আমার চোখে থেকে কেন পানি ঝরবে না? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হওয়ার পর রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে। আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি তানাসারা উমরি বিয়াদি ওয়ালা আদরি আফসোস। আফসোস আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ওরে চক্ষু কত নামাজ কাজা করলাম, ওরে চক্ষু কত রোজা ছাড়িয়া দিলাম, ওরে চক্ষু কত বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইলাম, ওরে চক্ষু ওরে চক্ষু কত গাঁজা ইয়াবা মদ পান করলাম, ওরে চক্ষু কত সুদ ঘুষ গ্রহণ করলাম, ওরে চক্ষু কত মিথ্যা কত গিবা শিকায়ত করলাম, ওরে চক্ষু এত গুনাহ করার পরে তুই কেন কান্দো না? আল্লাহ আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, ওরে চক্ষু তুই আমার গুনার উপরে কেন কান্নাকাটি করো না? তানাসার উমরি বিয়াদি ওয়ালা আদরি, অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার মাথার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার শরীরের শক্তি রহিত হয়ে গেল, আমার সামনে আমার হাত দুর্বল হয়ে গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসলাম, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে কেমন ভয় করতে। তুমি কি সহিহ হাদিসের মধ্যে দেখো না সাহাবারা মাওলাকে কেমন ভয় করতেন? মুসলিমের মধ্যে রাওয়ায়াত আছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা একদিন দৌড়ায় বলে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, হানজালা কিভাবে মুনাফিক হইছো? তুমি কিভাবে মুনাফিক হইছো? তখন তিনি বলেন, আবু বকর ভাই, আবু বকর হানজালা তো মুনাফিক হয়ে গেছে। বলে কিভাবে মুনাফিক হইছো? কল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন থাকি, আমার নবী যখন জান্নাত জাহান্নামের বয়ান করে, হাদিসের মধ্যে আছে জান্নাত জাহান্নাম, অথচ আজকে আমরা বয়ান যারা করি জান্নাত জাহান্নামের কোনো বয়ান করি না। অথচ কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় জান্নাত জাহান্নামের বয়ান, পৃষ্ঠায় পৃষ্ঠায় জান্নাত জাহান্নামের বয়ান। দেখবেন পৃষ্ঠায় 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 শুধু জান্নাত জাহান্নামের বয়ান, আর শেষের দিকে তো শুধু কিয়ামতের বয়ান, কিয়ামতের বয়ান, কিয়ামতের বয়ান। শেষের দিকে শুধু কিয়ামতের বয়ান, কিয়ামতের বয়ান। অথচ আজকে আমরা জান্নাত জাহান্নামের বয়ান শুনতেও পছন্দ করি না, বলতেও ভালো লাগে না। হানজালা রাদিয়াল্লাহু বললেন, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকি, তিনি যখন জান্নাত জাহান্নামের বয়ান করে, তখন মনে হয় জান্নাত দেখিয়া ফেলাইছি, জাহান্নাম দেখিয়া ফেলাইছি। হালাত এত মারাত্মক হয়ে যায়। কিন্তু যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থেকে চলে আসি, তখন সেই অবস্থা থাকে না, সেই হালাত থাকে না।
কাজী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক অবস্থা, তার থেকে চলে আসলে আর এক অবস্থা। কাজী হানজালার সামনে এক পিছনে ভিন্ন। কাজী হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ আমিও তো মুনাফিক হয়ে গেছে, আমারও তো একই অবস্থা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকলে কলবের যে অবস্থা, নবীর থেকে চলে আসলে সেই অবস্থা তো আর থাকে না। কাজে আমিও তো মুনাফিক হয়ে গেছি। এবার উভয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, গিয়া বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো উভয় মুনাফিক হয়ে গেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হানজালা, এতে তুমি মুনাফিক হও নাই। আমার দরবারে থাকলে তোমাদের কলবের যে অবস্থা হয়, যদি আমার বাহিরেও তোমাদের কলবের অবস্থা তাই থাকতো, তারা বিছানায় রাস্তায় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো, মুআনাকা করতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হানজালা, এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা তিনবার বললেন। এই অবস্থায় যদি তোমরা সব সময় থাকো, দুনিয়ার কাজ করতে পারবা না, সংসার করতে পারবা না, ব্যবসা বাণিজ্য করতে পারবা না, স্ত্রীর সাথে মোলাকাত করতে পারবা না, দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না। আল্লাহ বাবারে, তুমি কি দেখো না এই বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা ফরমান, দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, রওয়ায়াতের মধ্যে আছে, বুখারীর রওয়ায়াত, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন পেরেশানি, এমন কান্নাকাটি, এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। নাসাইর মধ্যে রওয়ায়াত আছে, রাবি বলেন, সাহাবাদের চিল্লাচিল্লি কান্নাকাটির কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান আমি শুনতে পাইতেছি না। মজলিসের অবস্থা এত খারাপ হয়ে গেছে, এত অস্থির হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান শেষ করলেন, মানুষ স্বাভাবিক অবস্থায় আসছে। আমি কাছের এক ব্যক্তিকে প্রশ্ন করছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কি বয়ান করছে যে বয়ানের কারণে মজলিসের অবস্থা এরকম অবস্থা হয়ে গেছে? তখন ওই কাছের ব্যক্তি বলতে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করছে, অচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ান শোনার পরে সাহাবাদের মনের মধ্যে হুঁশ নাই। কি পরিমাণ মাওলাকে ভয় করতেন তারা, আমার মাওলাকে কি পরিমাণ ভয় করতেন। আল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে আমরা সবাই জানি, যাকে তাহনিক করছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসমা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে যে লালিত পালিত বহুত বড় হাফিজুল হাদিস, মুস্তাহিদ, মুস্তানবি, বহুত বড় বুজুর্গ, অনেক আবেদ, অনেক নেককার, সমস্ত তরিকতের নিসবত যার পর্যন্ত গিয়ে পৌঁছে। এই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মাওলাকে কেমন ভয় করতেন তিনি বলতে আছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, জাহান্নাম থেকে এক ব্যক্তিকে 1000 বছর পরে বের করা হবে। জাহান্নামের মধ্য থেকে এক ব্যক্তিকে 1000 বছর পরে বের করা হবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি সেই ব্যক্তি আমি হইতাম তাহলে চিরদিনের জন্য জাহান্নাম থেকে বাঁচিয়ে। চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো,
কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার নামে কান্দ আর মাওলার কাছে মাপ চাল্লা। আল্লাহ কত আলেম ওলামা হাত করলাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত করলাম রে মাওলা, আল্লাহ কত বেগুনার নাবালেগ তালিবে ইলম ভাইদেরকে নিয়ে হাত করলাম রে মাওলা, আল্লাহ কত জাকিরিন শাকির তোমার খাস খাস বান্দাদের হাত করলাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবাই গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আল্লাহ কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি, আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দেয়। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দেয়। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দেয়। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে, আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, আর কোন দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার না। আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো, আল্লাহ তুমি একটু আমাদের দিকে তাকাইয়া দেখো। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া না, আমার মা বোনকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। আল্লাহ আমাদের এখানে মেয়র সমাজকে দুনিয়ার মধ্যে নাই, আমাদের মুজাহিদ ছিল, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দেন। আমাদের আহলে আওলাদকে আপনার খাস গোলাম বানিয়ে কবুল করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া